আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবীজির বিচার করার জন্য ইয়ামেনের বিচারক, নাম তার হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লেখা হলো, ও হাবিব বিন মালিক, আপনি বড় বড় বিচার করে থাকেন, এই মক্কা নগরীতে আসেন, মুহাম্মদ নামক একজন সন্ত্রাসী, জোরে কর নাউজুবিল্লাহ, মুহাম্মদ নামক একজন মিথ্যাবাদী নিজের বাপদাদার ধর্মে চুলকানি মেরেছে, আপনি এসে এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলের পত্র পেয়ে ওই ইয়ামেনের বিচারক হাবিব বিন মালিক 22,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছে। আবু জেহেল এই বিচার কার্য পরিচালনা করবার জন্য বিশাল বড় একটা মঞ্চ তৈরি করেছে। ওই মঞ্চের মধ্যে 2টা চেয়ার বানিয়েছিল। কয়টা চেয়ার বলেন? একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো নৌপের চেয়ার। আমার ভাইরা, আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল মঞ্চ বানিয়েছিল, আর আমাদের বুবুজান 2011 সালে বানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কথা কোন ঠিক কিনা? কোম্পানি এক, শুধু মডেল আলাদা। কোম্পানি এক, শুধু মডেল আলাদা, ষড়যন্ত্র কিন্তু একই রকম। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা বিশাল বড় মঞ্চ বানালো। ওই মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখলো। একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার। এরপরে আল্লাহ নবীজির কাছে পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যে আসো, তোমার কিন্তু বিচার ফায়সালা করা হবে। আল্লাহর নবী সিলখানার মধ্যে একটা চুমু দিয়ে ওই বিচার কার্যে রওনা করবেন। পাশেই বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, নবী, আবু জেহেলের কাছে যাবেন না, আবু জেহেলের পরিকল্পনা ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল, আপনার